ভাবি এসবের কি দরকার ছিল? তুমি তো চাইলে আমাকে সরাসরি বলতে পারতে। তাই আমার রান্না শেষ হয়ে গেছে, তুমি একটু কষ্ট করে খেয়ে নিও, আমি একটু ফ্রেশ হব। ভাবি আমার না প্রচন্ড মাথা ব্যথা করছে, তুমি প্লিজ আমাকে একটা কফি বানিয়ে দিবা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুমি বসো, আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ ভাবি। প্রিয় ভাবি, এতদিন তুমি আমাকে অনেক অনেক অপেক্ষা করিয়েছো, আর না, এবার তোমাকে আমার কাছে আনার যন্ত্রটা আমি এখানে রেখেই গেলাম। এই ভিডিওটাই তোমাকে আমার বেড অব্দি নিয়ে আসবে। ইয়া ভালো আছি, ভাবি, তোমার এত বড় সাহস, তুমি আমাকে টাচ করো? তো টাচ করছি কি হয়েছে? হ্যাঁ, টাচ করতেই পারি। তুমি একটা মেয়ে মানুষ আর আমি একটা ছেলে মানুষ, দুজনের ভিতরে একটা চাহিদা থাকবেই। সাহেব, তোমার লজ্জা করে না? আমি তোমার বড় ভাইয়ের ওয়াইফ, তোমার সাহস কি করে হয় আমার বেডরুমে ঢুকে তুমি আমাকে টাচ করো? এই, তোমার না ওয়াইফ আছে? আরে বউ থাকলে কি হয়েছে, আর বড় হয়েছে কি হয়েছে? হ্যাঁ, এটার কোনো সমস্যা? তাছাড়া আপনি দেখতে মাশাআল্লাহ, আমি আসলে আমার বড় উপর এরকম মন বসে না। আমি রাতে যখন ওর কাছে যাই তখনই আমি আপনাকে ভাবি, জানেন আপনি এটা? তোমার এসব কথা শুনতে আমার লজ্জা লাগতেছে, আর তোমার মুখে দিয়ে তাকে আমার কথা বলতে। তাই তোমার সাহস থেকে আমি অবাক হচ্ছি, তুমি আমার সামনে থেকে যাও। আর আজকে তোমার ভাইয়া বাসায় আসলে আমি সবকিছু বলবো, তখন তোমার অবস্থা আমি কি করে তখন তুমি দেখবে। ভাই বাসা আসবে? আচ্ছা ভাবি, আপনি কি জানেন আপনার একটা মেডিসিন আমার কাছে আছে? মানে হচ্ছে এই মেডিসিনটা যদি আমি আপনাকে দিই, আপনি ইজিলি অটোমেটিক আমার বেডে চলে আসবেন, জানেন? মানে? এই যে দেখেন তো, আপনার মতো লাগে না? হ্যাঁ, আপনিই তো মনে না? এই ভিডিও তো এত তাড়াতাড়ি আপনার কাছে দেওয়া যাবে না, এটা দিতে হলে একটা শর্ত আছে। তাই আমি তোমাকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমি তোমার বড় ভাইয়ের বউ, আর তোমার সাহস কি করে হয় যে আমার অসাথে তুমি এসব করো? তাই ভালোই ভালো বলছি, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ডিলিট করো, সবকিছু ডিলিট করো বলছি। ও আচ্ছা, আপনি আমার সত্যটা যদি ইজিলি মেনে যান তাহলে আমি ভিডিওটা ডিলিট করে দিব, কিন্তু আমার সত্য যদি আপনি না মানেন তাহলে আপনি জানেন আপনার ভিডিওটা কই কই যেতে পারে। একে তো হচ্ছে আমাদের গ্রুপে যাবে, দুই হচ্ছে আমাদের ফ্যামিলি গ্রুপে যাবে, তিনে হচ্ছে আরো অনেক জায়গায় যাবে, লাস্ট হচ্ছে আমার কিছু ফ্রেন্ডের মাধ্যমে ভাইয়া দেখতে পারবে। তখন বুঝবে যে আপনি এটা অন্য জায়গায় অন্য কেউ ভিডিও করছে, তখন কিন্তু আপনার সংসার এমনিতেই ভাঙবে। কি হয়েছে ভাবি, কি ভাবেন? আপনি কি রাজি? এসবের কি দরকার ছিল? তুমি তো চাইলে আমাকে সরাসরি বলতে পারতে। সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। হ্যাঁ, এটা মানতে হবে, তুমি তোমার ভাইয়ের সাথে অনেক বেশি হ্যান্ডসাম। হ্যাঁ, তোমার ভাইয়ের সাথে আমি আছি, কিন্তু তোমাকে আমার বেশি ভালো লাগে। কিন্তু এটা তোমার মানতেই হবে, তুমি যে কাজটা করেছো সেটা কিন্তু অন্যায়। চাইলে আমাকে সরাসরি বলতেই পারতে, তাই না? সরাসরি বলে রাজি হয়ে যেতেন? তাহলে আর দেরি কেন, চলো আমরা যাই। না, আজকে আমি একটু বেজে আছি, তোমার সাথে কালকে টাইম স্পেন্ড করবো। আজকে এখনো তো ভাইয়া আসতে টাইম আছে, হয়ে যাক একটা, তারপর কালকে আরেকটা। আমি যেহেতু রাজি হয়েছি, একটু ভরসা করো, কালকে তোমার সাথে আমি পার্সোনাল টাইম স্পেন্ড করবো। প্রমিস? ওকে, ঠিক আছে। তোর মতো একটা নরপিশাচ আমার ভাই হতে পারে না। আমার ভাবতে ঘৃণা লাগছে যে বাবা মা তোর মতো একটা কুলাঙ্গারকে জন্ম দিয়েছে, আর সেই কুলাঙ্গারকে কিনা আমি মানুষ করেছি। সি, কালকে রাতে মীরা যখন আমাকে সবকিছু বলেছিল না, আমি কিছু বিশ্বাস করিনি। কেন করিনি জানিস?
কারণ তুই আমার খুব আদরের ছোট ভাই। আমি ভেবেছিলাম যে তোকে যে আমি অনেক ভালোবাসি এটা মীরা বোধহয় মেনে নিতে পারছে না, তাই তোরা আমার মধ্যে একটা ভেজাল লাগাইতে চাইছিল। কিন্তু কি হলো এটা? আমার বিশ্বাসটা আজকে কোথায় গেল? তুই আজকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। বোন, তুমি আমাকে মাফ করে দিও। আমার এই লম্পট ভাইটার জন্য তুমি অনেক কিছু করেছো। এখন এখন তুমি সিদ্ধান্ত নেবে তুমি কি করবে। ছি, লজ্জা করে না তোমার? কিভাবে পারলে তুমি আমার সাথে এরকম করতে? তোমার প্রতি তো এখন আমার সারা জীবনের সমস্ত ডাউট একসাথে হচ্ছে। যে কিনা নিজের ভাবিকে পর্যন্ত ছাড় দিতে পারে না, সে বাইরে না কি সব করে বেরিয়েছে। দিনের পর দিন আমাকে ঠকিয়ে ফুর্তি করে বেরিয়েছো নিশ্চয়ই। করতেই পারো। যেই ভাবি কিনা তোমার মায়ের সমতুল্য, তাকে তুমি ছাড় দিতে পারো না। বাইরের মেয়েদেরকে কিভাবে ছাড় দিবে? আমার জীবনের সর্বোচ্চ ভুল ছিল তোমার মতো একটা দুশ্চরিত্র লোককে আমার জীবনে জায়গা দেওয়া। কিভাবে পারলে তুমি এরকম করতে? এবার আমি বুঝতে পারছি কেন বারবার বাচ্চা নিতে চাইলেও তুমি না করতে। কারণ বাচ্চা নিলে তো তুমি এরকম নষ্টামি আর নোংরামি করে বেড়াতে পারতে না। আমার পক্ষে আর এই বাড়িতে থাকা সম্ভব না। কার সাথে থাকবে? তোমার মতো চরিত্রহীন একজন মানুষের সাথে? একজন দরিদ্র মানুষের সাথে সংসার করা যায়, কিন্তু চরিত্রহীন মানুষের সাথে সংসার করা যায় না। যেই ভাই তোমার জন্য ছোটবেলা থেকে এই পর্যন্ত নিঃস্বার্থভাবে এত কিছু করে আসছে, সেই ভাইকে তুমি ঠকিয়েছো। যে আমি কিনা এতটা শিক্ষিত হওয়ার পরও একটা জব পর্যন্ত করিনি, দিনের পর দিন তোমার সাথে ভালোভাবে সংসার করতে চেয়েছি, সমস্ত কিছু স্যাক্রিফাইস করে এখানে পড়ে রয়েছিলাম, আমার সাথে তুমি এমন করতে পেরেছো। তুমি দুনিয়ার সমস্ত মানুষকে ঠকাতে পারো ভাইয়া। ধন্যবাদ আপনাকে। আর ভাবি, আমি আপনার কাছে অনেক দুঃখিত। আপনাকে কি বলে সরি বলবো বা কি বলবো আমি আসলেই কোনো কিছু জানি না। আপনার অনেক সাফার করতে হয়েছে এই চরিত্রহীনটার জন্য। আমাকে আপনি মাফ করে দেন। আর দয়া করে আমাকে এই বাড়িতে ফিরিয়ে আনার ব্যর্থ চেষ্টা একদম করবেন না। তাতে আর কোনো লাভ হবে না। ভাইয়া, ও আপনার ভাই। আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। আপনার ওর উপর পূর্ণাঙ্গ অধিকার আছে। কিন্তু আমিও ওর স্ত্রী, আর স্ত্রী হিসাবে আমার ডিসিশন হচ্ছে আমি ওর সাথে আর সংসার করব না। আয়াত, কি হলো? তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ, বের হ। মীরা, এক্সট্রিমলি সরি। আমি তোমার কথা বিশ্বাস করিনি, তোমাকে ভুল ভাবছিলাম। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তোমাকে অনেকগুলো কথা শুনিয়েছি, না তুমি না কিছু মনে করো না প্লিজ। না না, তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলার কথা। আমি কখনোই চাইনি যে তুমি আমাকে ভুল বোঝো, আমাদের সংসারটা নষ্ট হোক। এই জন্যই তোমাকে বললাম যে আমি একটা প্ল্যান সাজাচ্ছি, প্লিজ তুমি আমার পাশে থেকো, যাতে তুমি তোমার নিজের চোখে তোমার ওই ভাইয়ের রূপটা দেখতে পারো।